হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। তো আপনাদেরকে বলেছিলাম যে দুপুরবেলা পুজো দিতে যাব, তো এখন আমরা তার জন্যই রেডি হয়ে গেছি। তো কোনো সময় দুপুরবেলা পুজো দিইনি, প্রথমবার দুপুরবেলাতে পুজো দিতে যাব। তো ব্রাহ্মণকে বলেছিলাম যে কেমন একটা লাগছে, কোনো সময় তো দুপুরবেলা পুজো দিইনি, সকাল সকাল স্নান করে পুজো দিতে গেছি। তো ব্রাহ্মণ বললো কিচ্ছু হবে না, অনেকেই দুপুরবেলা পুজো দেয়। তো সত্যি এখানে এসে দেখলাম খুব একটা বেশি লাইনও নেই, আর অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল। আর তোজোর জন্য তোজো মানে ভিড়ভাট্টার মধ্যে খুব একটা দাঁড়াতে চায় না বলে যখনই তারাপীঠে আসা হয়েছে ওকে নিয়ে, তো সত্যি কথা বলতে পয়সা দিয়ে লাইনে দাঁড়িয়েই পুজো দিয়েছি আমরা। তো এবারে আর সেটা হয়নি, একদম জেনারেল লাইনে দাঁড়িয়ে ভালোভাবে পুজো দিয়েছি, আর খুব একটা বেশি লাইন দিতে হয়নি। এই মোটামুটি ধরুন 20-22 মিনিট মতো লাইনে দাঁড়াতে হয়েছে, আর ফাঁকা ফাঁকা পুজো দিয়েছি। তো বন্ধুরা, আমরা পুজো দিয়ে বেরিয়ে মিষ্টির দোকান থেকে কিছুটা প্যারা মিষ্টি কিনে নিয়েছিলাম। তো অন্যান্য বছর বাড়িতে নিয়ে যাই, ল্যাংচা কিনে নিয়ে যাই। তো এবছর ল্যাংচা কেনার মতো আর রুচি হলো না, খবরে যা সব দেখাচ্ছিল। তো যাই হোক, আবার সন্ধ্যাবেলা ফ্রেশ হয়ে এসে মন্দিরে এসেছিলাম যে সন্ধে আরতি দেখব বলে, কিন্তু দুঃখের বিষয় দেখা হলো না। আমরা যেই ঢুকলাম মন্দিরে তো স্ক্রিনটা বন্ধ করে দিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা একটা মন্দিরে, ছোট্ট মন্দিরে পুজোও দিয়েছিলাম। আপনারা চিনবেন হয়তো, অনেকেই দেখেছেন যে তারাপীঠের যে শ্মশানটা আছে সেটা কিছুটা গিয়েই ডান দিকেই পড়ে ছোট্ট একটা রাধা গোবিন্দের মন্দির। তো মন্দিরটা আমাকে খুব টানছিল, তো পুজো না দিয়ে আর পারলাম না। তো সেখান থেকে পুজো দিয়ে বেরোনোর সময় এই যে এখান থেকে যাচ্ছিল হচ্ছে দোল উৎসব, দোল বলবো না, বসন্ত উৎসব পালিত হচ্ছে, যেটা কিনা পঞ্চম দোলে হয়েছে। তো বাচ্চারা দেখুন কত সুন্দর সেজে ওরা যাচ্ছে, প্রচণ্ড ভিড় ছিল, মানে ওরা যে নাচবে সেই নাচার জায়গাটুকু ওরা পাচ্ছিল না, তাই জন্য ওরাও হেঁটে হেঁটে যাচ্ছিল। আর আমরাও বাধ্য হয়ে বেরোতে পারছিলাম না, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো জানেন তো বন্ধুরা, এখন না তারাপীঠে সেই দক্ষিণেশ্বরের মতনই মোবাইল নিয়ে ঢুকতে দেয় না। আমরা লাইনে দাঁড়িয়ে কিছুটা নিয়ে গেছিলাম, তারপর দেখলাম মোবাইল জমা নিচ্ছে, তো মোবাইল জমা রেখে তারপর মন্দিরে ঢুকেছিলাম। একদিকে ভালোই হয়েছে, মোবাইল নিয়ে কি আর মায়ের পুজো দেওয়া যায় মন শান্তি করে? তো আপনারা এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কিন্তু সেই ছোট্ট রাধা গোবিন্দ মন্দিরের গেটটা। তো আমরা এখন সন্ধ্যাবেলা বাইরে ঘুরতে চলে এসেছি। এই যে এই যে ভদ্রলোক, আপনি কি বিস্কুট খাবেন একটা? এই যে ওদিকে যাও, দিলাম তো বিস্কুট, আবার কি? আবার বেশি হয়ে যাচ্ছে এটা, যাও যাও, ভালো ছেলে, চলে যাও। বাবা